আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার সম্পূর্ণ ব্লগটি দেখবেন। গ্রামীণ শাকসবজি রান্নাবান্না আজকের ব্লগ। তো আশা করছি সবাই আমার পাশে থাকবেন আর আমার সম্পূর্ণ ব্লগটি দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। তো দেখতে থাকুন আমার পুরো ব্লগটি দেখেন। এখানে হচ্ছে আমাদের গ্রামের শাকসবজি, মানে আমার ক্ষেতের শাকসবজিগুলা। এখানে হচ্ছে লাল শাক, মূলা শাক, ডাঁটা শাক, বিভিন্ন শাকসবজি বপন করেছি। খুব সুন্দর হয়েছে শাকসবজি। এখানে আছে কলাই, মাসকলাই, যেটা আমরা হচ্ছে গ্রামে এগুলা বপন করি। তো দেখেন আমার খুব শাকসবজি খুবই ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই গ্রামের যে টাটকা শাকসবজি এগুলো খেতে কিন্তু আসলে আমাদের খুবই ভালো লাগে। একদম টাটকা জিনিস। ওইখান থেকে আমাদের বাঁশ কাটছে, তো আমার এক ভাবি এখান থেকে জিংলা নিচ্ছে, ও রান্না করবে জিংলা দিয়ে। এই যে ছাগলগুলো হচ্ছে ঘাস খাচ্ছে, আর মাঝখানে কিছু কলাই হচ্ছে আমার নষ্ট হয়ে গেছে, মনে হয় পোকা ধরছে আর কি, এরকম অবস্থা। তো দেখেন আমার শাকসবজিগুলো সত্যিই খুব ভালো। আজকে আমি এখান থেকে শাকসবজি উঠিয়ে নিয়ে রান্না করব। এগুলো হচ্ছে লাল শাক। লাল শাকগুলো অনেক বড় হয়ে গেছে, অনেকগুলো ছিল, তো মানে সবসময় খাই তো এখান থেকে উঠে, যার জন্য এখন মানে কিছু পরিমাণে আছে, তাও আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো দেখেন একদম টাটকা। আজ আমরা বাজার থেকে যেগুলো খাই এগুলো আসলে এরকম টাটকা পাওয়া যায় না। আর আমরা যেগুলা মানে বাসায় বীজ বপন করি, শাকসবজি হয়, এই শাকসবজিগুলো খেতে কিন্তু সত্যিই ভালো লাগে, খুবই ভালো লাগে। একদম ফরমালিন মুক্ত আর কি, কোনো কিছুই ফরমালিন দেওয়া না, সার বিষ দেওয়া না, এমনিতে অর্গানিকভাবে এটা হয় আমাদের এখানে। আর আমাদের এই মাটিগুলা খুবই ভালো। যে কোনো শাকসবজি হচ্ছে যদি বপন করে দিই একবার, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। আর সকল ধরনের শাকসবজি কিন্তু আমরা এই আমাদের ক্ষেত থেকে খাইতে পারি, আমাদের এই বাগান থেকে তুলে খাইতে পারি। সব কিছু রয়েছে। এখন লাউয়ের সিজন, সিমের সিজন, এগুলা গাছ হয়েছে, মানে আলাদা একটা জারের মধ্যে ওইটা দিছি, ওই পাশে যাই নাই এখনও, গেলে অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। এখানে লাউ গাছ, সিম গাছ, বটবটি গাছ, এটা হচ্ছে নারকেল গাছ। তো সব ধরনেরই শাকসবজি হচ্ছে আমরা বপন করে খাই। সব শাকসবজি আমরা তৈরি করি এখানে। একবার আপনি রুইতে পারেন তাহলে হচ্ছে দেখবেন বছর আপনার এই শাকসবজি দিয়ে বিভিন্ন পাওয়া যাবে। এইগুলো হচ্ছে ডাঁটা, মূলা শাকগুলো হচ্ছে টাটকা। আমি এগুলো সব নিয়ে যাচ্ছি বাসায়। বাসায় নিয়ে হচ্ছে আমি রান্না করব। গ্রামীণ শাকসবজি খাওয়ার কিন্তু মজাই আলাদা। দেখেন একদম টাটকা কিন্তু শাকসবজিগুলা। সবাই কিন্তু এই যে দেখেন শহরের বাড়িতে কিন্তু সবাই কী করে, ছাদের উপরে বপন করে। ছাদের উপরে বপন করলেও কিন্তু শাকসবজি হয়, হয় না যে এরকম কোনো কথা না কিন্তু। আবার দেখেন অনেক বাসা বাড়িতে টবের মধ্যেও হচ্ছে দিয়ে দেয়, পুঁই শাকগুলা টবের মধ্যে গাছ দিয়ে দেয়, ওইখানেও হয় কিন্তু পুঁই শাক। আমি এই শাকগুলা সুন্দর করে বেছে নিয়েছি, আর ওই ডাঁটাগুলা দিয়ে হচ্ছে মাছ রান্না করব। আর এই শাকটা রান্না করব একদম গ্রামীণ পদ্ধতিতে, আমরা যেভাবে সাধারণত খাই, গ্রামে সাধারণত এইভাবে রান্না করি। গ্রামে দেখবেন যে খোলা মাঠে কিন্তু দেখবেন এখানে ওইখানে আনাচে কানাচে বিভিন্ন ধরনের শাকসবজি হয়ে থাকে। ওই শাকসবজিগুলা দিয়েও কিন্তু আমাদের মোটামুটি এক দুই বেলা আমরা কিন্তু রান্না করে খাইতে পারি। বিভিন্ন শাকসবজি যেমন হেলাঞ্চা শাক, তারপরে আপনার এই যে বিভিন্ন পাঁচমিশালি শাক, কলমি শাক, সজনে পাতা, এই যে শাকগুলা, ডাঁটা শাক ইত্যাদি ইত্যাদি শাকগুলা দেখবেন আমাদের গ্রামের প্রত্যেক বাড়িতেই হয়। যদি ধরেন আপনার বাড়িতে কম হইলো, আরেক বাড়িতে হইলো, ওরাও কিন্তু আপনাকে দিয়ে যায় খাওয়ার জন্য। যেমন আমার এখানে অনেকগুলো শাক হয়েছে, আমি আশেপাশের যারা আছে আত্মীয় স্বজন সবাইকে কিন্তু দিয়েছি। কারণ শাক তো আর একা খায়া শেষ করা যায় না, কারণ অনেক দিন রাখতে গেলে আবার শাক নষ্ট হয়ে যায়, বাড়তি হয়ে যায়। শাক কিন্তু অনেক ভিটামিন, সবুজ শাকসবজি আমাদের অনেক প্রিয়। যেমন গরম ভাতের সাথে আমাদের হচ্ছে সকালবেলা নাস্তা, দুপুরে শাকের আইটেম আমাদের থাকেই গ্রামে সাধারণত। আর গ্রামের যে টাটকা শাকসবজিগুলা, এইগুলা কিন্তু আসলে কোথাও পাবেন না। যেমন নিজে বপন করে যে শাকসবজিগুলা খাই আমরা, এগুলো সম্পূর্ণই হচ্ছে ফরমালিন মুক্ত। আর এগুলা স্বাদই কিন্তু আলাদা, ভিন্ন স্বাদ এগুলার। আজকে আপনাদেরকে আমি খুব মিস করব, কারণ হচ্ছে আমি একা শাকটা খাবো, আপনাদেরকে দিতে পারতেছি না। আপনারা আসলেও আমি খুব খুশি হতাম।
আমার সাথে একদিন আসেন, বেড়াতে আসেন আমাদের এখানে, তো ভালো লাগবে। একদম এ টু জেড টাটকা মাছ, শাক, সবজি, যা কিছুই চাচ্ছেন সব কিছু একদম ফরমালিন মুক্ত পাবেন একদম গ্রামে। যেমন আমাদের এখানে ধরেন আমরা যদি আমরা খাই একদম গাছ থেকে পেড়ে টাটকা আমরাটাই খাইতে পারি। আম, কাঁঠাল, জাম, কলা, জাম্বুরা, এই ধরেন ইত্যাদি ইত্যাদি যে ফল শাকসবজিগুলো আছে সেগুলো কিন্তু আমাদের বাড়িতে সব কিছুই পাওয়া যায় আমাদের গ্রামে বিশেষ করে। তো একদিন আসবেন। আর আমাদের গ্রামের নদীতে তো আলহামদুলিল্লাহ অনেক মাছ আছে, বিলে অনেক মাছ আছে। ওই মাছগুলো হচ্ছে আমরা ওইখান থেকে এনে আমরা খাই মূলত। আর বাজারের মাছগুলো তো ধরেন এই চাষের মাছগুলো যেটা, সেটা তো ধরেন একদম মানে চাষ করেই করা হয়, অর্গানিকভাবে হয় না। আর আমাদের বিলের যে মাছ ওইগুলো কিন্তু একদম অর্গানিকভাবে হয়। আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে এই ছোটো মাছ নিয়ে আসবো, আমাদের বিলের মাছ নিয়ে ইনশাল্লাহ। আর আজকে আমি এই গ্রামীণ শাকসবজিটা নিয়ে আসছি। দেখেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি হচ্ছে আপনাদের ভালোবাসা চাই। আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমি এই শাকটা হচ্ছে সবুজ শাক, যেহেতু আমি একটু পেঁয়াজ আর তেল দিয়ে হচ্ছে ভেজে নিচ্ছি, সাথে শুকনো মরিচ দিছি। এই যে টাটকা শাকের সাথে কিন্তু শুকনো মরিচ ভাজা খেতে অসাধারণ লাগে ভাই, খুবই অসাধারণ লাগে। শুকনো মরিচটা আলাদা করে ভেজে তুলে নেবেন আর একটু হালকা লবণ চিটা দিয়ে দিবেন, তাহলে মরিচটা দীর্ঘক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। আর মচমচে শাকের সাথে তো মরিচের সাথে শাক খেতে তো অসাধারণ লাগে। আমার কাছে তো হেব্বি মজা লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো শাকগুলো মজানো হয়ে গেছে, আমি হচ্ছে এখন তেলে দিয়ে দিচ্ছি, শাকগুলো ভাজতেছি। শাকটা আসলে একটু ধীরে ধীরে ভাজতে হয়, কম হিটে ভাজলে শাকগুলা মজা থাকে। তো আমার শাক ভাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আপনাদেরকে খুব মিস করছি, আপনারা অবশ্যই আসবেন, দাওয়াত রইল। আর আমার শাকটা কেমন হয়েছে, গ্রামীণ শাক সবজি, অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আমার ওই শাকসবজি শাক বাগান ভালো লাগে, কেমন লাগে, আর আমার বাগানে এই শীতকালীন হিসেবে কি কি শাক সবজি বপন করা যায় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি যে তরকারিটা রান্না করেছি বাইং মাছ দিয়া, ডাঁটা, মূলা, তারপরে ভুটভুটি, বিভিন্ন শাকসবজি দিয়ে আমি হচ্ছে রান্না করেছি। আমি এটা এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখে এটা দেখাই নাই। তো আমি খাচ্ছি, দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো একটু দেখাই, এখানে হচ্ছে আমাদের পরিবেশটা, গ্রামের পরিবেশটা থাকলেও হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে হাইওয়ে রুট। এখানে একটা সভা হচ্ছে, এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রুট, এটা আমার বাসার পাশেই। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। আমার বাসায় আসলে কিন্তু এই কি বলে এটাকে এখান থেকে হচ্ছে সরাসরি ঢাকা যাওয়া যায় এবং হচ্ছে এখান থেকে সরাসরি ময়মনসিংহ যাওয়া যায়। তো আমাদের এই গ্রামে, গ্রাম বলা যায় না, এখন এটা শহরেই পরিণত হয়ে গেছে, কারণ এখানে বিভিন্ন মিল, ফ্যাক্টরি সব কিছুই ভরপুর হয়ে গেছে। এখন এটাকে শিল্প এলাকায় বলা চলে। তো আশা করছি আপনাদের আমার এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। এখন